পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে। নতুন সরকারে আজ প্রথম দিন ক্যাবিনেট বৈঠক হলো এবং সেই বৈঠকের শেষে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা। চালু রাখা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর হবে ৪৫ দিনের মধ্যে। আজ থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আজ থেকেই রাজ্যে জনগণনার কাজ শুরু হচ্ছে, যা গত 11 মাস ধরে পূর্ববর্তী সরকার করেনি। সিআরপিসির বদলে আজ থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে বিএনএস বা ন্যায় সংহিতা। চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর পর্যন্ত বাড়ানো হলো, অর্থাৎ 5 বছরের ছাড় দেওয়া হলো। কেন্দ্রীয় প্রশিক্ষণ এরপরে নিতে পারবেন আইএএস আইপিএস অফিসাররা। এবার থেকে রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, যা এতদিন পর্যন্ত চালু করা যায়নি, তা একের পর এক চালু হবে। ষোলোই জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অব রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন। জুন মাসের 2025 আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল। যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16ই জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অব রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.